আব্বা হ্যাঁ গরু তো কিনিয়ে লাইছি গরু কিনছো যে আব্বা দেখছি না। অন ঈদের দিন এরা নামাজ কর্ম হবেন, গরু দোয়া করবেন, এরা থাকবেন, চিল মোটে খাবেন ব্যাস। আব্বা আচ্ছা হ্যাঁ আপনারে কনে কিয়া কন নকর এটাই চিন্তামো চাই না হুনতামো চাই না। আল্লাহ যদি বাঁচা রাখে ঈদের দিন ঈদের নামাজ হই আন্ডা পাই চলে যাবেন বাফুর দুনগা অত্তরে মিলে গরু খেলাম। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি ছেলে একটি বাবার দাবিদার। আপনি কি হাইজামি করেন? কি রাজদামি করি তো আপনি আজলামি করেন না, আপনারে আছে এটা ঈদের দিন ঈদের দাবাত দিবেন আপনি একটু চট করে গান শুরু করছেন। আপনার কাছে জ্ঞান তাল দেবে মনে হয়? না না তোমার কিনলে আর কাছে তালতো ভাই মনে হইব, বরং আইলাম তোমরা দনকার তালতো ভাই হিললে তোমরা দনকা আর হলে বিভিন্ন ধরনের খেলা দেখর, বিভিন্ন ধরনের মজা মাস্তিতে ব্যস্ত আছো। আব্বা যখন তোমরা দনকারে জন্ম দিছি, তোমরা দনকা যখন এলাকার ভিতর জন্মগ্রহণ করছো, পুরা এলাকার ভিতর একটা আওয়াজ হয়ে গেছে আর হলে মানুষের কত রঙের কত কথা কয়ে সেলিম সাহেব আপনি তো লাকি জীবনের একটা পর্যায়ে আসি, আমরা যখন বয়স হইব, বয়সের সাথে সাথে যখন আপনার শক্তি কমে যাব, ওই সময়টা তো আপনি আর কোনো চিন্তা করা লাগতো না, কারণ আপনার দুইটা ছেলে, এই দুইটা ছেলে যখন ইনকাম করব, ইনকামের উপযোগী হইব, তখন এই দুইটা ছেলে ইনকাম করে আপনারা খাওয়াইবো, আপনার যে কষ্ট ক্রাইসিস এগুলার হাল ধরবো। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় গিয়ে জানো না, তোমরা দুজন বড় হয়েছো ঠিকই, আব্বার স্বপ্ন দেখছি ঠিকই, আব্বার স্বপ্ন রয়ে গেছে। দিন শেষে আব্বা তোমরা দোনোকাতুন যে একটা সুখ শান্তি আশা করছিলাম তার বিন্দু মাত্র হয়নি। আল্লাহ দিলে আর দুয়া তোমরা দোনোকাই তো কোরবান দেওয়ার। সবচেয়ে দুঃখজনক বিষয় হয়েছে তোমরা দোনোকা আলাদা আলাদা কোরবান দেওয়ার। আলাদা আলাদা কোরবান দিবের কারণে তোমরা ভিতরে একটা প্রতিযোগিতা চলে। তুমি সহজে তোমার ভাই তুমি বড্ডা করো যে ইয়ে কোরবান দিবেন লাই, তোমার ভাই সাজে তোমার তুমি বড্ডা করো যে ইয়ে কোরবান দিবেন লাই। এই যে বড্ডা করো করতে 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 পুরো এলাকাবাসীর কাছে তোমরা আরো ছোট করিয়ে লাইছো। এলাকার মানুষও যখন রাস্তায় দেখ হয় আরে ফট করে জিজ্ঞাসা সেলিম সাহেব আপনি কি কোরবান দেন না, আর মুইয়ান হলো ছোট হয়ে থাকে, আই চিন্তায় হয়ে যায় কি উত্তর দিমু। অথচ চিন্তা করো তোমরা দুই ভাই যদি একসাথে মিলেমিশে থাকতা, তোমরা দুই ভাই মিলে যদি একটা গরু কোরবান দিতা, 100 রেখে সিস্টেম করে কোরবান দিতা, অন্তত পক্ষে আর মুখটা থাকতো, এলাকাবাসীরা এক যাইতাম আই কোরবান দিয়ে গরু আর বাড়িতে থাকতো। আব্বা বাঙ্গাচুরা গজে গাছে গাছের ভিতরে থাকি, তোমরা দুই ভাই আলাদা আলাদা ভাবে সেটেল হয়ে গেছো। আব্বা যে কিছু কষ্ট আছে ক্রাইসিস আছে এই কষ্টের কথা পর্যন্ত তোমরা বলে গেছো। আমরা বামের কথা শেষ হয়েছে, শেষ হয়েছে। আপনি বেয়াদবের লোক আলাদা মিলেন না। যদি আপনি ঈদের দিন আন্ডা পাই যান আর ঘরে যান তাহলে আপনারা জানাইন, আর নইলে আপনার ওষুধ ভর্তি আনলে বলে আপনারা ফোন টোনও দিয়েন না, আন্ডা ঘরে আইন। কথাবার্তা কে দেখছেন? আই বলে বেয়াদ অনেক কিছু করলে বেকবরে বেয়াদবি এতটা বুঝি না। আয় দরকার হইলে এলাকার যারা কোরবান দেন যে কোনো একজনের গোস্ত বানাই দিয়ে হেঁটে তুমি গোস্ত কুদ্দুরা যদি আর কপালে লেখা থাকে খামু, আর নাইলে খাইতাম না, তোমার গরম আই যাইতাম